সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ কিন্তু ঈদের তৃতীয় দিন। গত পর্বে পেট্রোল পাম্প নিয়ে যে নিউজগুলো আপনারা আমার ফেসবুক পেজে দেখেছেন, সেখানে কিন্তু আসলে শুধুমাত্র দেখেছেন যে পাম্পে শুধু মোটরসাইকেলের ভিড়, যেখানে তেল ক্রেতারা কিন্তু প্রচুর ভিড় কে উপেক্ষা করে কিন্তু তারা তেল সংগ্রহ করছিল। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে প্রত্যেকটি তেল পাম্পে কিন্তু এরকম অবস্থা। আমাদের চুয়াডাঙ্গা সদর উপজেলাতে কিন্তু 10টি ফিলিং স্টেশন রয়েছে। পাম্প আমরা ঘুরে দেখেছি, যেখানে প্রত্যেকটি পাম্পে এরকম ফাঁকা অবস্থা, যেখানে তেল ক্রেতারা কিন্তু আসতেছে, এসে তারা কিন্তু দেখে ঘুরে যাচ্ছে, যেহেতু তারা তেল পাচ্ছে না। আর আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গার সীমান্ত পেট্রোলিয়াম, মানে সীমান্ত ফিলিং স্টেশনে। এটা কিন্তু চুয়াডাঙ্গার একেবারেই প্রাণ কেন্দ্রে, শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত। এই পাম্পে কিন্তু গতকালকেও আমরা দেখেছি যে প্রচুর ক্রেতা সাধারণের ভিড় ছিল, তারা কিন্তু এখান থেকে তেল সংগ্রহ করেছে। কিন্তু আজকে সকাল থেকে কিন্তু এখানে কোনো তেল নাই। আমরা তেল পাম্পের কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছে আমাদেরকে যে যদি তেল সংগ্রহ করতে পারে, আজকে রাতে তাদের গাড়ি যাওয়ার কথা আছে, যদি তেল সংগ্রহ করতে পারে তাহলে হয়তো তারা আবার তেল দিতে সক্ষম হবে। আর যদি না পারে তাহলে হয়তো তেল দিতে পারবে না। তবে তেল আসলেই পাবে কিনা এটা কিন্তু তারা জানেন না। তারা কিন্তু শঙ্কা প্রকাশ করছে যে হয়তো তেল না পাওয়ার সম্ভাবনাটাই বেশি। তবে এই তেল না পাওয়ার কারণে কিন্তু সাধারণ জনমনে কিন্তু এক প্রকার আতঙ্ক দেখা দিয়েছে। তো আসলে এই তেলের ঘাটতি পূরণ কিভাবে হবে, এটা কিন্তু জনগণের ভিতরে বিভিন্ন রকম সেন্টিমেন্ট কাজ করতেছে। আর চুয়াডাঙ্গা সদর উপজেলার যতগুলো পেট্রোল পাম্প আছে, সকাল থেকে আমরা ঘুরে দেখেছি, সব পেট্রোল পাম্প গুলোই কিন্তু এরকম অবস্থায় রয়েছে। সেখানে কিন্তু তেল না দেওয়ার জন্য আপনারা দেখেছেন যে বিভিন্নভাবে ড্রাম দিয়ে কিন্তু পেট্রোল পাম্প গুলো ঢেকে দেওয়া হয়েছে, এবং যার ফলে কিন্তু সাধারণ ক্রেতারা আগেই বুঝতে পারছে যে এই পাম্প গুলোতে এখন তেল নাই। তো আসলে পেট্রোল পাম্প নিয়ে চুয়াডাঙ্গা থেকে আমার কাছে ঈদের তৃতীয় দিনে আজকে এই ছিল সর্বশেষ তথ্য। হাশেম রাজ, চুয়াডাঙ্গা।